নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে তো ফুটবলের আলোচনা অবশ্যই রয়েছে, ইস্টবেঙ্গলের খেলা নিয়ে আলোচনা রয়েছে, ট্রান্সফার আপডেটের আলোচনা রয়েছে, কিন্তু তার থেকেও বড় যে আলোচনাটা আমার মনে হয় করা দরকার রয়েছে এখানে, সেই আলোচনাটা আমরা করব যে কাল থেকে কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে একটা খুব খারাপ একটা ভিডিও ক্রিয়েট করা হয়েছে এবং ভিডিওটা যে সে করেনি, বেশ কিছু বড় জায়গা থেকে, বড় মাধ্যম থেকে করা হয়েছে। তো সেই ব্যাপারটা কি ঘটেছে, সেই ব্যাপার নিয়ে তো অবশ্যই কথা বলবো এবং ইস্টবেঙ্গলের ক্লাব তরফ থেকে কি জানানো হয়েছে সেটাও আলোচনা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আজকে আইএসএলের ম্যাচ নিয়ে কথা বলি, তো দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে। ঘরের বাটে আনবিটেন যে রান সেটা কিন্তু বজায় রাখলো ওড়িশা এবং প্রশংসা অবশ্যই করতে হয় কেরালার। এত ইনজুরির পরও তারা আজকে যেভাবে ফুটবল খেলেছে সেটা অবশ্যই দুর্দান্ত লেগেছে এবং ফেডার কিন্তু প্রথম গোলটা করেছিল 67 মিনিটের মাথায়। ডিয়াগো মরিসিও নেবে সুপার সাব হয়ে গেছে, ইসাক কিন্তু তার পরবর্তী সময় গোল করে এবং লারা শর্মার ইনজুরিটাই মনে হয় আজকে ম্যাচে এক্স ফ্যাক্টর হয়ে গেল, সেই ইনজুরি পেয়ে বেরিয়ে গেল। তার পরবর্তী সময় অবশ্যই কেরালা অনেক ভালো ফুটবল খেলেছে, অনেক চান্স ক্রিয়েট করেছে, শট নিয়েছে, শট অন টার্গেটও 6টা ছিল। আর অপরদিকে ওড়িশা 24টা শট করেছে, শট অন টার্গেট 5টা ছিল। তো দুর্দান্ত একটা হাই ভোল্টেজ ম্যাচ দেখলাম। ম্যাচে একজনেরই স্কোর লাইন মিলেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এরা কিন্তু ওড়িশা মুখোমুখি হবে এবার মোহনবাগানের সঙ্গে, হোম অ্যাওয়ে ভিত্তিকে খেলা হবে। আর কেরালার অভিযান এখানেই শেষ হলো। কাল থেকে কিন্তু কেরালাকে নিয়ে যা যা ট্রান্সফার আপডেট আছে মোটামুটি অনেক কিছুই শেয়ার করে দেব। তো আজকে কেরালার জার্নি এখানেই শেষ হলো। এরপরে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, কালকে থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের ক্লাব তথা ইস্টবেঙ্গলের জার্সিকে প্রচণ্ড পরিমাণে অপমান করা হয়েছে বেশ কিছু বড় মাধ্যম থেকে। তো বড় মাধ্যম থেকে বলতে আমি কারোর নাম বা কোথা থেকে হয়েছে সেগুলো বলছি না, পাশে অফিসিয়াল কনফার্মেশনটা রাখছি যেটা ইস্টবেঙ্গলের তরফ থেকে আজকে জানানো হয়েছে, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এই ব্যাপার নিয়ে আমার কাছে ফেসবুক পেজ বলো বা ইউটিউবে বলো, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে এই ব্যাপার নিয়ে তুমি তোমার মতামত জানাও যে এটা কেন হয়েছে বা কি হয়েছে। তো দেখো, এটা তো প্রথম কথা, আমি যেটা দেখেছিলাম, আমি পুরো ভিডিওটা দেখেছিলাম, ভিডিওটা আমার কাছে রয়েছে, দেখেছি, সব কিছু ঠিক আছে, সবাই দেখেছো, প্রচণ্ড ভাইরাল ভিডিও। তো এই সমস্ত ভিডিও সবাই দেখেছো আশা করি। আর ইস্টবেঙ্গল সমর্থকেরাও দেখেছো, মোহনবাগান বা যে কোনো দলের সমর্থকেরা দেখেছো। তো এটা যে কোনো ব্র্যান্ড প্রমোশন করা হয়েছে সেটা তো আমি দেখে বুঝতে পারলাম না, যে কোনো রকম সেরকম কিছু ব্যাপারই নয়। এটা একদম পরিকল্পনা করে, এটা একদম স্ক্রিপ্টেড পরিকল্পনা করে কিন্তু এটা করা হয়েছে, পুরোপুরি এটা বোঝা যাচ্ছে। এবং যারা করেছে তারা আবার নিজেদের কোনো দলের, বিশেষ কোনো দলের বড় বড় সমর্থক মনে করে এবং তারা আবার দুদিন বাদে কিন্তু তারা তাদের জায়গাটা ফিরে পাবে যে হ্যাঁ তারা বড় সমর্থক। আমি বারবারই বলি, আমি কোনো রকম রিপোর্টার নই, কোনো রকম মিডিয়া নই, আমি খেলাধুলা ভালোবাসি, ফুটবল ক্রিকেট ভালোবাসি, ব্যাস সেই কারণে একটু আধটু খবরাখবর রাখার চেষ্টা করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু আমরা বা আমাদের মতন অনেক যারা এই মাধ্যমে ভিডিও করে তারা কিন্তু কখনোই এরকম কোনো ক্লাবকে নিয়ে এরকম কিছু বলেছে বলে আমি খুব একটা দেখিনি। আর এই যে বড় মাধ্যম থেকে করা হয়েছে এটা খুব খারাপ করা হয়েছে, মানে খুবই খারাপ। আমার তো নিজের দেখেও খুব খারাপ লাগলো। আমি 3 প্রধানের জন্যই কথা বলি এবং 3 প্রধানকেই যথেষ্ট সম্মান করি, যথেষ্ট ভালোবাসি। তো তাদেরও মনে হয় এই ব্যাপারগুলো একটু বোঝা দরকার ছিল। যাই হোক, তারা করেছে, তারা আবার সোশ্যাল মিডিয়াতে নানা রকম আবার পোস্টও করছে। তো যেই জিনিসটা করেছে খুব খারাপ করেছে। ভবিষ্যতে ইস্টবেঙ্গল তো ম্যানেজমেন্ট তারা সিদ্ধান্ত নিয়েছে কি করবে, সেটা অফিসিয়াল কনফার্মেশন তোমরা দেখতে পাচ্ছ। যে সিদ্ধান্তটা নিয়েছে সঠিক সিদ্ধান্ত আমার মনে হয়। তো যাই হোক, এরপর যদি আমরা চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে, তো কালকে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে। হোম মিশন এফসির সঙ্গে ইস্টবেঙ্গল খেলবে দুপুর 11টা থেকে। এই গরম, এটা একটা ডেভেলপমেন্ট লিগ, এই গরমে দিল্লির পরিবেশে দুপুর 11টা থেকে ম্যাচ, আর ওই মাঠ। কালকে কতগুলো প্লেয়ার সুস্থ থাকবে সেটা হচ্ছে একটা দেখার বিষয় থাকবে। আর ম্যাচটা কিন্তু সকলে দেখো, যারা ম্যাচ দেখার জানো না তারা আমার ফেসবুক পেজে চলে এসো, আমি ফেসবুক পেজে মোটামুটি তোমাদের ম্যাচ দেখার ব্যবস্থা করে দেবো, তোমরা ম্যাচ দেখতে পাবে। অবশ্যই চাইবো এই ম্যাচটা জিতে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করে যাক, কারণ পরপর 2টো ম্যাচে ইস্টবেঙ্গল জিতেছে। সেখানে 2টো কঠিন প্রতিপক্ষকে তারা হারিয়েছে, অ্যাডামাসকে তারা হারিয়ে দিয়েছে, এছাড়া নর্থ ইস্টকেও হারিয়ে দিয়েছে, ক্লিন শিট বজায় রেখেছে। তো এই ম্যাচটা জিততে পারলেই কার্যত ইস্টবেঙ্গল পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে। তো আমরা আশা করি সায়ন ভিষ্ণুরা কিন্তু খুব ভালো ফুটবল খেলুক, আমন তো আগের দিন দুর্দান্ত খেলেছে, তারা গোল করুক, দলকে জেতাক, অবশ্যই এটা চাই।
তো এরপর যদি আমরা আরেকজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, 33 বছর বয়সী হন্ডুরাসের সেন্ট্রাল ফরওয়ার্ডের প্লেয়ার এডি হান্ডারেজ, যে কিন্তু এবছরে আই লিগে খুব ভালো ফুটবল খেলেছে মোহামেডানের হয়ে এবং চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু অনেকটাই অবদান রয়েছে এডির। তো এডির সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, তো মোহামেডান চাইছে এডির সঙ্গে কন্ট্রাক্ট আরও একটা সিজন বাড়িয়ে নিতে, কারণ এই সিজনে 22টা ম্যাচে 13টা গোল করে ফেলেছে। তো মোটামুটি ভালোই খেলেছে, আরও একটা ভালো স্ট্রাইকার নেওয়ার চেষ্টা চালাচ্ছে, সঙ্গে সঙ্গে এডির সঙ্গেও কন্ট্রাক্টটা বাড়িয়ে নিতে চাইছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তোমরা খুব তাড়াতাড়ি মোহামেডানের তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশন দেখতে পেয়ে যাবে যে আরও একটা সিজন কন্ট্রাক্ট বাড়ানো হলো এডির সাথে। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।